জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। সকালে শুরু হওয়া দিনব্যাপী বৈঠকে আলোচনা হয় বিকেল পর্যন্ত। দলীয় প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন বলে মত বিএনপির। জামাত অবশ্য দলীয় প্রধানকে এগুলোর বাইরে রাখার পক্ষে, আর ৩ পদেই ভিন্ন ব্যক্তিকে দেখতে চায় এনসিপি। নজরানা চৌধুরীর রিপোর্ট। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৫তম দিনে সংসদের উচ্চকক্ষ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং এক ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান থাকতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা হয়। দিনব্যাপী আলোচনা শেষে অবশ্য কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়েছে। কমিশন আরেকটি সংশোধিত সমন্বিত প্রস্তাব উপস্থাপন করেছে। ওই খসড়া প্রস্তাবটি নিয়ে দলগতভাবে আলোচনা করে আগামীকাল আমাদেরকে মতামত জানাবেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি পরশুদিন আমরা এ বিষয়ে আমাদের কমিশনের অবস্থান বা একমত হওয়ার জায়গাটা বলতে পারব। আলোচনায় অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, প্রধানমন্ত্রী একই সাথে সংসদ নেতা হতে পারবেন এই প্রস্তাবে বেশিরভাগ দলই একমত। দুইটা বিষয়ে তো প্রায় সবাই একমত যে লিডার অব দি হাউস এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারেন। বিতর্কটা এখন চলছে যে দলীয় প্রধানের পদে উনি থাকতে পারবেন কিনা, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো এক জায়গায় আসতে পারবো। আমরা আমাদের পজিশনটা জানালাম এবং যৌক্তিকভাবে জানালাম, ইনস্টেন্স দিয়ে জানালাম যে দলীয় প্রধানের পদে থাকাটা তো যোগ্যতা হতে পারে না, আর তাছাড়া এটা একটা ডেমোক্রেটিক রাইট হরণ করার মতো হবে সেই ব্যক্তির। প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলীয় প্রধান ৩টি পদের মধ্যে সর্বোচ্চ 2টি পদে এক ব্যক্তির থাকার বিষয়ে মতামত দিয়েছে জামায়াতে ইসলামী। আমাদের স্ট্যান্ড হচ্ছে এনি টু, পার্টিকুলারলি প্রধানমন্ত্রী এবং লিডার অব দ্য হাউস একজন, আর তখন উনি দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না, কারণ আমরা ব্যালেন্স অফ পাওয়ার গভর্নমেন্টে চাচ্ছি, পার্লামেন্টে চাচ্ছি, তো একইভাবে পার্টিতেও একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকতে হবে। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই 3টি পদে কোনো একক ব্যক্তিকে মেনে নিতে রাজি নয় এনসিপি। শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের একটা রূপরেখা দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং অন্যান্য নির্বাচিত করার জন্য একটা বাছাই কমিটি হবে 5 থেকে 7 সদস্যের কিংবা 11 সদস্যের, এবং সেই কমিটি সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় দলের কাছ থেকে নাম প্রস্তাব নেবে। বেশ কয়েকদিন ধরে আলোচনার পরও উচ্চকক্ষ গঠনের বিষয়ে কোনো প্রকার ঐক্যমতে পৌঁছাতে না পারার পরেও এ বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যে সমাধানে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন কমিশনের সহসভাপতি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।